হ্যালো আমার পেয়ারি পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিতালি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আমি বানাবো পুঁই শাক আর সঙ্গে এটা কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো এটা দিয়েই বানানো হবে। তো আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা সেরকম কোনো স্পেশাল কিছুই নেই, সবার বাড়িতে হয়। তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমি এটাকে এবার কেটে নিই। দেখো, কুমড়োটা অনেকটাই বড় আছে। আমার এখানে পুঁই শাক আর কুমড়ো, আলু আমি একসঙ্গে কেটে নিয়েছি। দেখো, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল আছে অল্প, আমি এতে আবার একটু তেল দিয়ে দিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমরা ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখো, এখানে কম বেশি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার একটু আদা দিয়ে দেবো। আমি মিষ্টি কুমড়ো রান্না করলে নিরামিষই রান্না করছি, যেহেতু এটা পুঁই শাক দিয়ে করছি, সেই জন্য আমি একটু পেঁয়াজ দিলাম। দেখো, এখানে পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে। তো আমি কুমড়োর কেটে রাখা কুমড়ো আর পুঁই শাক আলু যেগুলো কেটেছিলাম ওগুলো আমি এবার দিয়ে দেবো। স্পেশাল সেরকম কিছুই না, সবার বাড়িতে হয়। তো আমি জাস্ট এমনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিত্যদিনের যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার এতে আমি একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো তোমরাও দিয়ে দেবে। আমারও মিষ্টি কুমড়ো খেতে খুবই ভালো লাগে। তো কাদের মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে এইভাবে পুঁই শাক দিয়ে, কমেন্ট করে জানিও কাদের ভালো লাগে। আমি এবার এতে একটু হলদি দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে অনেকে মাছের মাথা দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে, আমি তো দেইনি, কোনোটাই দেইনি। আমি এমনি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়েই রান্নাটা করছি। তোমরা চাইলে দিতে পারো, খেতে খুবই ভালো লাগে। এতে এবার আমি লঙ্কা দিয়ে দেব। তোমরা যেভাবে ঝাল খাও সেভাবেই দেবে। এবার এতে আমি একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো, আমার কম বেশি হয়ে আসছে। এতে আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তোমরা পারলে জিরে বেটেও দিতে পারো, তো আমার কাছে গুঁড়ো আছে সেটাই দিচ্ছি। দেখো, কম বেশি আমার এটা হয়েছে। এবার এতে আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এটা এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো, আমার এখানে হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আলুগুলোও পুরো একদম সিদ্ধ হয়ে গেছে।
যারা আমার পুরনো বন্ধু তারা তো ভিডিওগুলো দেখছো, সবাইকে অসংখ্য অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে মন দিয়ে দেখার জন্য। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর সেসব মানে সেরকম কোনো স্পেশাল কিছুই নেই, সবার বাড়িতে হয়। আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিত্যদিন কি রান্না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে এবার আমি নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। এটাই ছিল আজকে আমার কুমড়ো দিয়ে পুঁই শাক। তো কাদের রেসিপিটা খেতে ভালো লাগে তো সবাই একটু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে কুমড়োর তরকারি, মানে আমার খুব ফেভারিট। তো তাতে আবার আমি আজকে পুঁই শাক দিয়েছি। আর এমনিতে আমি কুমড়ো রান্না করলে আমি নিরামিষই রান্না করি, তো পুঁই শাক দিয়েছি সেই জন্য একটু পেঁয়াজ দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তো কাদের কাদের এরকম কুমড়ো দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে তারা বলো, ভিডিওতে কমেন্ট রেখো। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, এটাই ছিল আজকে আমার নিত্যদিনে যেভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নতুন কিছু নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।